আমার ভাই জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তার হায়াতে বরকত দাও। ইমানের দাওয়াত দিতে যায়, আমার ভাই 13টা বছর জেল খেয়েছে। আমার ভাই মুফতি আব্দুল হান্নানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দি কত বছর জেল দিয়ে শহীদ করে দিছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, মাওলানা মতিউর রহমান নাজামি সাহেব ফাঁসি তো দিছে, গেঁড়িটাও কাটি দিছে, হাত পাওয়ার রগগুলো কাটি গেলেছে, শুধু ইমানের দাওয়াত দিতে যাইয়া। ইমান কারে কয় আজকে বুঝে দি মতো করে, আমিন ক অনুসিদ্ধান্ত কথা ক। আজ থেকে আমাদের বাড়ির নিজের কোন প্রিয় ব্যক্তি মারা যাইতে লাগলে কিতা করবি? হ্যাঁ, মা মরি যেতে লাগলে কি করবি? আই এমনি নিওয়াজটা করছি, মা গো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বল বাড়ির মতো করি গো, মা গো কহন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সময়ের কষ্টটা যদি বুঝদি, প্র্যাকটিক্যাল ক্লাস তো তোরা করস না, 30 সেকেন্ড শুধু নিজের দাম নিজে বন্ধ রাইস, নাক ধরি রাইস, চোখ নিজে অটো বাইরিব। এই যে বুড়িয়া গের গেরা রাজ্য 6টা মাস শুনেছি রোগ আছে, শুধু হাত ফাওলা সওয়া নাই, এক একটা নিঃশ্বাসে রে কোটি কোটি বছর গুজারি যায়। কেমনে রে এই সময় ইমানটা মনে রাখবো? ইবলিসে এই সময় ধরে রয়েছে 1 সেকেন্ড আগে, তখন তো জান্নাতের রেজাল্ট ছিট লই আইছে ফেরেশতারা, জান্নাত জাহান্নামের এটা রেজাল্ট মুইজবো লিখবো, ফাইনাল রেজাল্ট দিয়ে লাগবো। আল্লাহু আকবার। বাইরে কলমাটা ইমান গ্রহণ করতে সময় লাগে 30-35 সেকেন্ড, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইমান ভাঙতে সময় কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের তো কম। যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানো কিনা, তুমি যদি কস না, ইমান ফানসা, ইমান শেষ। একের এক লিখছত, একের বামে সৈন্য দিলে লাভ আসেনি? নাই। একের বামে সৈন্য দিলে, একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে, এইভাবে খালি গুণিত হারে বাড়ব। তো ইমান ছাড়া যত আমলে করস কোনো লাভ। আবু তালিব বা ফলাডা কে বাইর মতো করি ক, আবু তালিব বা ফলাডা কত নষ্ট। তোরা কিয়ামত পর্যন্ত সব মুসলমান সব কাফের মিলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত সহযোগিতা করবি, দিনের জন্য যত টাকা দিবি, তোদের সকলের টাকা সকলের ভালোবাসা যদি এক পাল্লায় রাখে, এক আবু তালেবের ভালোবাসাটা এক পাল্লায় রাখলে তার ভালোবাসাটা বেশি হবে। শুধু ইমান না আনার কারণে বরবাদ। সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়লে কিন্তু জান্নাতে, এই লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে তারে আল্লাহ আহওয়ানু আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগহু, রাওয়াহু মুসলিম। নবীজি বলছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা হাদিসের রাবি, জাহান্নামের যত লোক আছে, যত কোটি 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 আছে, বুশ, ব্লেয়ার, ভ্লাদিমির পুতিন, যেগুলো জাহান্নামে যাক, সবচেয়ে কম আযাব দিব এ ডোনাল্ড ট্রাম্পের তো আবু তালিব বেড়ে, তারে এক জোড়া স্যান্ডেল পরে দিছে আগুনের, ইয়াগলি মিনহুমা দিমাগহু, এই আগুনের হিট নিচে তো উড়ি, মাথার মগজ টকবক টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ কর। হেতের কি অন্যায়? হেতে আল্লাহরে মানতো, আল্লাহ জিকির করতো, হজের ট্রাভেলস এজেন্সি আছিল হেতের, একটাই কাজ, হেতে নবীরে মানে, রেসালাত মানে না। নবীরে যেদিন হাতে বিয়ে করা আঙ্গ আবু তালিব হুজুরে আঙ্গ নন্দিরগাঁও মসজিদ হেতে খোদবা হরায়, 1.5 লাইনের খোদবা, বিশ্বের সব হুজুরের অত্তর কর, এত সুন্দর খোদবা হইতো না। কার? আবু তালেব হুজুরের। আঙ্গ ইমাম কে? আবু তালেব হুজুর। কথা কসা কোন হুজুর? আবু তালিব হুজুরের। এতে খোদবা হরে, নবীজির বিয়ার খোদবা, কাদিজার লগে যখন বিয়ে হরার, তে অভিভাবক তো আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল
ওয়াজআল লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। কিতাবুল আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠাতে হাদিস এটা হাইবি। হাতে খুতবা হইতেছে, হা হা হা, সব প্রশংসা আল্লাহর জন্য। আলিফলামে ইস্তেগরাকি ধরলে সব প্রশংসা। আলিফলাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে এক রকমে করলাম, জিনসি ধরলাম না ইস্তেগরাকি। আবু তালেব হুজুর কয় আল্লাহ সব প্রশংসা কার? তাহলে বুঝা গেল হাতে বহুত আল্লাহওয়ালা, আল্লাহরে মানে, আল্লাহরে আরো কি কয়, হে আল্লাহ, যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের তুন জন্ম দিছে, ইসমাইলি শাখা, হে আল্লাহ, যে আল্লাহ আঙ্গরে খানা কাবা আঙ্গল্লায় বানাইছে, 200-300 রাষ্ট্র ব্যাগ আঙ্গ কাছে আইন লাগবো, দাগন বইয়ের ইগুন আইন লাগবো, নন্দীগাঁইয়েরা আইন লাগবো, লাকসিমা আফসারিয়া হেতে আইন লাগবো আঙ্গ খানায় কাবা, এরম আমাদের এরম। আর বাতিজা মোহাম্মদ তাম জগতের যত যুবক আছে কোরাইশ বংশের বিসিএস ক্যাডার, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, এসপি, প্রধান সেনাপতি, সবারই এক পাল্লা রাখলে যে কথা, আর বাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখলে আরো বেশি মর্যাদা। কলাইনের খুতবা 1.5 লাইন, কলাইন ওই আইলে দিছি। বুঝা যায় আবু তালেব হুজুর বহুত বড় বুজুর্গানে দিন রাত। এ হেতে আর হেতের বাপ আব্দুল মোতালিব্বা, এ দোনোগার নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলতো। আরো জোরে আল্লাহরে মানতো, আল্লাহর লগে আরো শরিক করতো, বিজনেস করতো। তারপরে লিমিটেড কোম্পানি আর কি, বাইয়ে মশা রাখা। আমার আব্দুল জাহের ভাই কইল, আফসারি ভাই বিপদ তো হয়ে গেছি, দোয়ান একখান লইছি 50 লাখ টাকা দিয়ে রাজাপুর বাজার, আপনি আরে কিছু হুঞ্জি দেন, ক্যাপিটাল দেন 30 লাখ দিলাম। তো আঙ্গ ইকবাল স্যারে কইও স্কুল ছুটি দিত, আর আজেরকে কিতা করতাম, ফলার স্যারের ইকবাল স্যারে কয় আঙ্গরে গায়ে খাটি হিসাবে ম্যানেজার হিসাবে রাত। তাহলে দোয়ানের মালিক কজন? 3 জন, আব্দুল জাহের, আফসারি, ইকবাল আর কে ফলাস, সারাইন, সারের তাসনিয়া সারাইন। এ 3 জনে মিলে কি হয়েছে? শরিকে ব্যবসা। আচ্ছা, আল্লাহ শরিকে ব্যবসা করবার কোন যৌক্তিকতা আছে? আল্লাহর কোন কিছুর অভাব আসেনি? আমার ভাইয়েরা, মুশরিক ভাইয়েরা, বিদ্যার দেবতা বানাইতেছে সরস্বতী, হযরত সরস্বতী হুজুর, তাও মহিলার শুরুতে। আর বিপদ আপদ মুসিবতে হুজুর বানাইতে রেখেছে হযরত লোকনাথ বাবা। কি বাবা? লোকনাথ বাবা। লেখি দিছে লোকনাথ আব্বার ইয়েন্দি, আব্বার দাঁড়ি চুল মোস নৌকা একটা এত লম্বা, ওই ঠ্যাঙ্গিটারে বাঙ্গি আব্বা বইছেন না। লেখা কি? রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে, বিপদে পড়িবে, আমার নাম স্মরণ করিবে, জয় আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। আব্বার ইয়েনম আসিব হইলে আব্বা দৌড়াইতে আর না, আব্বা বলে আরো দৌড়াইব। বিপদে মুসিবতে কে উদ্ধার করে? আরে জোরে ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে পড়ছে, আর শুধু আল্লাহর নামের বরকতে আল্লাহর ডাইরেক্ট দাগন ভুঁইয়া ফায়ার সার্ভিসের ডাইরেক্ট আগুনের ফোন দিয়েছে, 0172 অ্যাকশন। হ্যালো, জি কে বলছেন? স্ক্রিনে দেখো না কে বলছি, আমি রব্বুল আলামিন বলছি। জি আল্লাহ, জি 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 আল্লাহ। হ্যাঁ, কি হয়েছে আল্লাহ? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছেনি? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি,
ঢাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা মেলে না ও নামের তুলনা হবে না তুলনা নাই 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 আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার এসো না আল্লাহর নামে গান গায় এসো না মন প্রাণ জুড়ায় আল্লাহু আকবার আল্লাহর সাথে কাউকে শরীক করা যায় 900 কোটি মানুষ জাহান্নামে চলে যাবে ইন্দোনেশিয়া অক্টোবরে গেলাম 2-3টা পূজা মণ্ডপ চাইলাম আর কি আল্লাহর বান্দারা কত সুন্দর মানুষ সহজ সরল মানুষ নারী পুরুষ ছেলে ফেলে সব পূজা করতে আছে মূর্তির সামনে আমি বইলাম শুধু কি কয় মুখে কোনো কথা নাই বাদ্যে খোদার ইবাদত করে হা 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 এই শুধু এইডি হিড আতুরা পাইলে হিডে হিডি করে নাউজুবিল্লাহ কয় না লাকসাম শরীফে পূজা মণ্ডপে রাত 3টা বাজে কয়েক বছর আগে একটা গান শুনলাম দারুণ গানের কথামালা খুব সুন্দর আমি নেট শরীফ সাঁজ দি সাইড শিল্পী গিরি দেখলাম এই মহাভারতের কলকাতার আমার প্রিয় শিল্পী হিন্দু ভাই কত সুন্দর কণ্ঠ গানের কথামালা কত সুন্দর এ দেহ পচা দেহ পুরি হবে ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই কথাটা কত সুন্দর খেয়াল করেন খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে রক্ত শুধু পোকায় ভরা রক্ত শুধু পোকায় ভরা কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভয় শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ও মরা ছুতে নাই This body is a roden body brother hoyarier gori cremation will be the last bit you will be see the birds will run away with their hawks and the living birds will fly away and will not be caught if you die at night in the morning we say thy estate
and all ye thieves we say, everyone we say son and daughter, this body is no longer Tasi. This body is a Roden body brother, Hoyarier Gori. কি সুন্দর কথামালা। আমরা বলি নবী রসুল ওলি আবদাল সম্মানিত ফির মাশায়েখ শহীদদের আলেমদের এর দেহ ডিস্ট্রয় হয় না, পচে না। ইন্নাল্লাহ হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। মানুষগুলো তৌহিদের কাছাকাছি, শুধু শিরক করে বরবাদ। কথা ঠিক কিনা? এই আবু তালিবা শিরক করার কারণে, মূর্তি পূজা করার কারণে চিরজাহান্নামী। অথচ তার নেতৃত্বে হজের কাজ চলতো, দাঁড়িয়েও আছে। হযরত আবু তালেব হুজুরের কত চিটার হাতে, এই দাঁড়িয়াতের হাতে নামাজ পড়তো, নামাজের নেতৃত্ব দিত। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কো সাহাবীন ধর্মত্যাগী, বাপদাদার ধর্মত্যাগী গেলেছে। নাউজুবিল্লাহ। যেই নবী মদিনার মসজিদে নামাজ পড়াইছে, নবীর ক্লাসের ছাত্র 313টা ছিল মুনাফেক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের নেতৃত্বে। এই আন্তর্জাতিক চক্রান্ত করি এই আব্দুল্লাহ ইবনে উবাই হাতে নবীজির ওহুদের জমিনে মার খাওয়াইছে। কি মার মারছে ও নবীরে! ওহুদের জমিনে মাথা ফেটে, শরীর দেহ এই ফেস বসকাইয়া, দাঁত ভাঙিয়া, ঠোঁট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শেষ নবী, কোন রকম রুড আছে, রক্তে প্লাড হয়ে গেছে। করছে কি এই আব্দুল্লাহ ইবনে উবাই। এ 313 হলাই তো তারা শেষ। নবীর ক্লাসে প্রত্যেকদিন ওয়াজ হইতো, নবীর লগে ভাত খাইতো, মসজিদে নববীর একবারে হইলে কাতারে একবারে এমনি খাড়াইতো, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাই নয়। ইমান ছাড়া লাইফ মার্ডার, এই কথা বুঝে দিয়ে। আগে আমাদের দেশে দান চুরি হইতো হাতের মধ্যে, ওইতো নি। এখন যদি চোরারে বাঁধি তোকে গোলার মধ্যে উড়ে দেশ নন্দীর গাঁও, এরা আল্লাহ দয় চোরা তোর ফাওয়ান ধরিয়ে ধর, তুই বেকুদি দিছি, তুই টাকও হুরে দরকার, দান গুণ বেশি লই যাবে। চোরাকে বান্নারে পাগল হয়েছেন, হেতে দান নিবনি, হেতে হজরত মোবাইলের দিকে নজর। অন মোবাইলও নেয় না, IMO নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে হেতে আটকে, যাতে কেনে হেতে চোর হয়। হেতের নজর হলো স্বর্ণের দিকে, টিয়ার দিকে। আরো যারা বড় চোর আছে দেশের, এগুন ব্যাংকে খাই দেয়। আরো যারা আন্তর্জাতিক চোর আছে, এগুন আগে ব্যাংক হ্যাক করে টিয়া লই যাবে। আরো যারা বড় চোর আছে, হেরা ক্রিপ্টো কারেন্সি বানায়, পুরা ডলারের পয়েন্টের ভিতরে ঢুকা আলা। আরো যারা বড় চোর আছে, এই সারা বিশ্বের 8-10 জন বড় চোর আছে, এরা সুপার ডলার বানায়। আঙ্গো 120টি হেতাগো 1টি আমেরিকার ডলার, পুরা পৃথিবী ডলারে নিয়ন্ত্রণ করে। আরে বেটা, সরকার কিতা ডলারে পৃথিবী নিয়ন্ত্রণ হয়। এই জন্য জো বাইডেনে সারা পৃথিবী নিয়ন্ত্রণ। ভ্লাদিমির পুতিনে কেউ পয়সা বড় ভাই বহুত খাইছেন, ফাইজলামি লড়াই না, আমরা ব্রিক্সে টাকা বানালাম, কয়েক রাষ্ট্র মিলতেছি। জো বাইডেনে কয় যদি এসব ঘটনা ঘটাস, কারো করে খাইতাম দিতাম না, পুরা ফেলে টাসার ডিম, পুরা পৃথিবী পরমাণু হামলা করি তামা করিয়ে লই। এই পরমাণু হামলাটা লাগবে মূলত টাকা লই। তো দেখেন এখন কত শেয়ানা, ডলার অরিজিনাল, ডলারের গায়ে একটা নম্বর আছে, টিয়ার গায়ে একটা নম্বর আছে। ইয়ান ধরেন 500 টাকার নোট, ইয়ান বরকিয়া জ ড 16-19-273 আসেনি, আসেনি। এখানে প্রায় 50টা সিগন্যাল আছে টাকার, জেনুইন নোটের একটা সিগন্যাল। এটা কি টাকাটা কি আসল কিনা, যদি সিগন্যালগুলো ওকে থাকে, ব্লাইন্ড সিগন্যালও আছে। অন্তরা এটা ধরিয়ে কেবল হুজুর এটা 500 টাকার নোট, এই ব্লাইন্ড একটা সিগন্যাল আছে এখানে। 1000 নোটের দাগ আলাদা, এটার আলাদা। তো একটা সিগন্যাল যদি বেশ কম হয়, তাহলে এটা কি নোট চলবো নি, মানে ফ্যাক্ট নোট। আরেকটা নোট আছে সুপার নোট, এটা জ ড 16-19-273। এই নম্বরের টাকা যদি 5000 কপি বাংলাদেশে ছাড়ে, জনগণ জানবো নি, জানবো নি, কোনো মেশিনে ধরতো না, একই নম্বরের টিয়া কেউ জানে না। এটা ওই আন্তর্জাতিক নাডাক কমিটিরা জানে। এটার এক সুপার নোট। কি নোট? কি নোট? ফ্যাক্ট নোট, জেনুইন নোট, সুপার নোট। ঠিক আছে নি? এই তাম পৃথিবীর 3-4 মানুষে চালাইতেছে।
তোরা তো হুদ বাদিল্লা দিয়ে কুলজা বাঙ্গসের টে আল্লাহ বাদিল্লা না দিলে তোমার ইয়ে তারা ব্যাগ কিছু সিন্ডিকেট করি তোরা ভাত খাইতে দিত না পুরা পৃথিবী ঘুরেতে আছে নোটে। এখন এই ইবলিস চোরার কাছে সবচেয়ে দামি হলো এত তো সবচেয়ে পৃথিবীর বিশ্বের আন্তর্জাতিক বড় চোর কে রে? কে রে? এই ইবলিস তোর ইমানটা লই যাবে। আফসারির নামাজ কলমা যা আছে ইডির দিকে তো চায় না কথা আশাই হড় গইতে নোয়াজ হেতে আল্লাহর সামনে আল্লাহর থ্রেড দেখ কত বড় বেদ্যক। ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, এই আদম সফিউল্লাহর যেরকম ল্যাংডা করি জান্নাতে তো বার করছি। সাফুয়া গজারিয়া রাজাপুরের নন্দীর গাঁও একটা হলাম এই আদম সন্তানের আমি জান্নাতে আইতাম দিতাম না। আমি অবশ্যই 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 এবং অবশ্যই 4টা তাকিদে সেন্টেন্সটা ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন 4টা তাকিদে সেন্টেন্সটাতে প্রিপোজিশন দিয়ে দিছে আল্লাহ। ওরো আল্লাহ রো আমি এর জান্নাতে যাইতাম দিতাম না। আল্লাহ কত আল্লাহ দমক দেশ কহে দিতাম না যে আদমের গোলামাইয়ের ওয়াই খাইছি। আল্লাহ কয় ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন নেককার বান্দাগুলা ছাড়া আর দেন নাই কি করি। এই হাতে তোর এন্তেকালের 1 সেকেন্ড আগে তোর থেকে ইমানটা নিয়ে যাবে। এই ওয়াজান করি বেলায় বইছি কয় সেকেন্ড? তোর 6টা স্টেপে রুডা রিমান্ডে বাইর করব। 4 নম্বর স্টেপ ওয়াইজা বালাগাতিল হুলকুম, যখন রুডা এখানে আসবে হুলকুমে ওয়াহিনাইজিং তানজুরুন, তোমরা তাকিয়ে থাকবা মুমূর্ষ লোকের দিকে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষুর রাডার স্টেশনের মতো হয়ে গেছে। মুমূর্ষ লোক সারা জগৎ দেখে, জান্নাত জাহান্নাম দেখতেছে। আপনাকে রেজাল্ট সিট না দেখে আল্লাহ মারত না। সময় কতক্ষণ? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই ফাঁকে দি ইবলিসা সোরা আপনার তো রিমান্ড চলতে আছে। তারে থাইল্যান্ডে যে জিনা করেছি প্রতি 15 দিন পর পর, এতে আবার তওবা করে ঠিক হয়ে যায়। এই মুহূর্তে তারা আমি ইমানটা লই যাই, তখন ইবলিসে কি করব? এই আপনার আব্বা আম্মা সুরুদ্দরি আপনার কাছে আইব। আপনার তো মুমূর্ষ সাকরাতুল মউত চলে। সাকরাতুল মউতের কষ্ট কারে কয়? আপনি পেশাব পায়খানা করে দিবেন। নবীর কাছে আজরাইল আইসি সালাম টালাম দি রিমান্ডে নি রু বার করে। নবী কান্দি বিশি আজরাইল রে, আহ তুই আর মারিলি সত্য, তুই আর কিতা করছো থিটা কসা আয় তো শেষে যাই। না হুজুর, সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি আমি। হে আল্লাহ রসুল, এরকম সহজ মৃত্যু আমি আর কাউকে দেই নাই। আহ তুই আর কিতা করছো থিটা কসা। নবী হো, আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজের মধ্যে টাচ করছি। কাহারে আজরাইল, আমার মনে হচ্ছে তুই 7টা ভাগ আসমান জমিন দিয়ে আর কলজের মধ্যে চাপ দিছ, তারে মারিয়ে লিছ। কয় এই সাকরাতুল মউত তুই আরো শুধু টাচ করছো, আর এত কষ্ট লাগে। জান্নাতি এত পুরুষের শক্তি আর গার মধ্যে, তাইলে আর এই নন্দির গা সাফুয়া গজারিয়া দাগুন ভুইয়া আমার এই লোকগুলা পুরুষ মহিলাগুলা প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, 8টা অপারেশন, তারা কেমনি রে ইমেনটা হিসেবে রাখবো? তুই কিতারে করছে? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। ধর তুই মহিফাল স্টার লাইনে গাড়িয়ে তোর মাথাটা ঠাস করে মগজটা বার করে এলেছে, তুই কেমনে হিসেবে কলমা হড়বি? ইবলিসের হিসেবে তোর শুরুর ধরি তোর কাছে তোর মাছ শুরু দেব। ওমা গো মা, আব্বা তুমি অ্যাক্সিডেন্ট করছো কে? আব্বা কলমা কি এর হুদা বুয়া, কলমার দরকার নেই। কলমা বুয়া কি কন মা? আব্বা কলমা টলমা ইসলাম বুয়া। আচ্ছা বুয়া আসলে গিয়ে শয়তান। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে নবী, আপনি বলুন আমার রবের কাছে এই ইবলিসের এই সমস্ত সিটারি থেকে পানা চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ আমার রব, ইবলিস আমার কাছে যেগুলা হাজির করে মুহূর্তের সময়, এগুলা থেকে আমি পানা চাই। হুজুর মুজুর অলি আব্দুল গাউস কুতুব বেগ বেড়া এই সময় ধরা, আর রেজাল্ট সিট আপনাকে আল্লাহ দেখাইব। এই জন্য দেখবা মৌতা লোক একদিকে তাকাইতা, আফসারি ফলার স্যার, রাজ্জাক, সুমন, ইকবাল স্যার এমনি দেখবি একদিকে সাহারিছে নাক করি, ঠিক নেই? ওই তার রেজাল্টের দিকে ইল্লিন না সিজ্জিন, জান্নাতি না জাহান্নামী, ওই রেজাল্ট গন্তব্যের দিকে সে সাহারিছে এইভাবে। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তুমি নিজ চোখে দেখবে তোমার অবস্থান স্থল। এমনে এই ওয়াজার হুন সত্যি চলবনি
জীবন পরিবর্তন করার মতো ওয়াজ। আমিন ক। বগি যুগি শেরে 3 পা বহুত দিছি। সাইদ আবু সাইদ মুগদুই আমি শাকিলের বরকতে এখন ওয়াজ চলবে 1 নম্বর টু 1 নম্বর। আরো ধরে ক। আগে তো মাইক বাজাছি, এটি কি ওয়াজ নিবে না। এখন দেখবি স্বর্ণের মতো ওয়াজ। এই সুযোগ আল্লাহ দিছে। আরো রব তোমাকে ধন্যবাদ। আরো জোরে। কালকে লাকসাম শহরে ওয়াজ করছি, পরশু দিনের বেলা। নিজের দেশে নিজে ওয়াজ করতে পারি নাই। হায় হায়। তা এখন শোন, এই রেজাল্ট শিট দেখবি, এই সময় কেমনে ইমানটা রাখবি। আমি তো পারতাম না। হুন্ডাতে 3 জন অ্যাক্সিডেন্টে তো লাগি তো সিলিন্ডার, একজন একদিকে যে কি এর কলমা হইব অজ্ঞান, জোকাত দিব আলা। এই যে কিভাবে আপনি কলমা পড়বেন, উত্তরণের পথ বলেন। এই সমস্যার উত্তরণের 999-এ ফোন দিবেন আজকে তাহাজ্জুদ পড়ি। আল্লাহ আমি কেমন ইমানটা রাইম এই সময়, আমরা আমারে মহব্বত করি কলমাটা পড়াই দিয়েন। এই একটা আমল আর পলিসি আজকে শিখে দিলাম আমি। তুই নামাজ রোজা দিয়ে কিতা করবি, মেন হচ্ছে তোর ইমান। মেন কি? এই সাবজেক্টে 100 ফান লাগবো, কোনো ছাড় নাই। এই ইমানের ফহরা দেন। ইমানের ভিতরে যাতে শিরক, কুফরি, তাগুত, মুনাফিকি, বিদআত যাতে না ঢোকে। আল্লাহ তুমি কবুল করো। এই সময় কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর, ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে বলে যে কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন ব্যক্তিটা কুফরি করে, ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন কুফরি করে ইবলিসকে মনে আইসেনি না, হাতে কাঠ পাল্টায়, লেবাস পাল্টালা। কি আফসার হিসাব আয় কইলে কইছে এরিয়ানের মাছ সুরুদ্দের কুফরি করি বেল্লাই। আমরা তো কুফরি করি এলেছেন, আয় আল্লাহরে ডরাই। মাগো আল্লাহরে হিডি বাড়ি এলেব। সূরা হাসরে বলতেছে আল্লাহ, সুবহানাল্লাহ কয় না। তো এখন হয়াত আসিল কতক্ষণ? 1 সেকেন্ড। কয় সেকেন্ড? ওয়াজিয়ান 20 মিনিটে মিলেছি। এবার 6 নম্বর স্টেপে রু আইব, নাকের আঘাত দমাইব। কয় না তোরা এমন কইনেন কইনাইম, নাকের আঘাত দমাইনের জন্য কইনাইম। এরপরে হযরত জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গদাবাহুল্লাহ, এতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সলিহা। আল্লাহ আপনি আমাকে রুটা ফেরত দেন। এখন তো আমি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্য, একামতে দিন রতন্দ্র প্রহরীদের মিছিল সত্য, আপনি আমাকে ঈমান দেন। এই নাকে রাখার দর। আজরাইল আলাইহিস সালাম ওয়ান নাজিআতে গারকা, একটা সূরার নামে আছে সূরা নাজিআত। এমনি নিষ্ঠুরের মতো 8টা বরিদি কলজের মধ্যে টানি রুটা বাইর করিয়ে দেবে। চাকা পাঞ্চার, চাকা পাঞ্চার, চাকা পাঞ্চার। তাহলে আজকে আমরা শিখলাম অল অয়েলস দ্যাট ইনস অয়েল, শেষ ভালো যার সব ভালো। সকলে মিলে ইমান পাহারা দেন। ছোট্ট সোনামণি তুরস্কে ভূমিকম্পে মাটি চাপা, ফাতস দেওয়াল চাপা পড়ছে। হুতে কো আব্বাও খোঁজ নেই, আব্বা আর ধরেন না, আব্বা আর কলজা তো আটকে গেছে, আত্মাও আটকে গেছে। আব্বা কো ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া, হুতরে আব্বা আব্বা কোচ্ছা, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতরে আল্লাহ আল্লাহ কর, আব্বা আব্বা করিচ্ছা। ওহুত দাগন বুইয়া তো ফায়ার সার্ভিস আইতে 6-7 ঘন্টা লাগবে। হেরা আই বোল্ডেজার দি যদি তোরে বাঁচায়, বেকুদি বাঁচাইল ন, হেরাও যদি ভূমিকম্পের তলে হরি মরি যাগ মরিছিল। আব্বা আয় কিতা করি, তো আব্বা আব্বা কইছে আল্লাহ আল্লাহ কর, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা তোর লগে জান্নাতে দেখা হইব। দেখছেন নি হুজুর কলমার গুরুত্ব, তুরস্কের মানুষ বুঝছে। নবীজি বলছেন লাকিনু বিআমওয়াতিকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মুমূর্ষ লোকগুলা যখন সাকরাতুল মউতে পড়ে তোমরা তাকে কলমা মনে করাই দাও, তালকিন দাও। প্রিয় আব্বা, প্রিয় আম্মা, কলিজার টুকরা সন্তান, ওয়াইফ যদি মারা যাইতে লাগে তার শিওরে বসি মাথাটারে মেসেজ করি বা যেভাবে বলে তারে বলে দিয়ে আব্বা ও আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কর নাও। ওই ইবলিস তখন তার ইমান লই যাবে চেষ্টা করে, শুরু দিচ্ছে। আব্বা ও
মা গো আর তখন মা হাইতার না গো মা আমরা লাইল্লাহ কর না লাইল্লাহ লাইল্লাহ লাইল্লাহ, তখন এটা মনে করাই দিবেন এ লাইল্লাহ বললে সে জান্নাতি। আরো জোরে আঙ্গ মুদ্দারে রে ইয়ান্দি ইবলিসে টানাটানি করে, ইয়ান্দি আজরাইলে সাড়া মাঙ্গের। আর আঙ্গ নাই নাই জিগুন আছে গোল বান্ধি যেন পূজা মণ্ডপের মতো কান্দা। ফলার সার আইসে সেলুনিয়া তু মাল্লাই আমের রসা কিতা কিতা আনছে বড় বোনেরা, আহা ভাই বাইরে ও ভাই কিতা সাইতি আইসত্রে ভাই রে। তুরস্কের মানুষ তো ইমান শেখ, নবীজি প্রতিদিন একটা ক্লাস নিতেন ইমানের। আমরা তোরে ভাই ইমানের ওয়াজ করতাম হারি ন।